বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমার চাচা মোহাম্মদ নাজমুল সর্দার এখন তার সেই হাইব্রিড ধানে স্প্রে করবে। কি ওষুধ কাকা এটা? রাইস, তাই না? কয় গ্রাম মারা হচ্ছে এই 18 কাঠা জমিতে? 10 গ্রাম 15 লিটার পানিতে না? ঠিক আছে দর্শক, মোহাম্মদ নাজমুল সর্দার আমার চাচা এখন সেই হাইব্রিড ধানে 10 গ্রাম রাইস, যেটা মাজরা পোকা দমনে স্প্রে করা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে অনেক দিন ধানের জমিতে আসে না, তো হঠাৎ এসে থাকে কি মাজরা পোকায় ধানগুলো কাটিয়ে ফেলতেছে, যার কারণে ইমার্জেন্সিভাবে ব্যবস্থা নিছে, এই মেশিনের মাধ্যমে স্প্রে করতেছে রাইস মাজরা পোকা দমনে। দর্শক, যারা ধান রোপণ করেন তারা অবশ্যই জানেন যে মাজরা পোকা দমন না করতে পারলে আপনার ধানের প্রচুর ক্ষতি হবে। তো যার কারণে আপনারা যাদের মাজরা পোকা আক্রমণ করেছে ধান এই মুহূর্তে 2025 সালে হাইব্রিড ধান এবং অন্য যে ধান আছে, অবশ্যই আপনারা মাজরা পোকা দমনে এই রাইস ওষুধ ব্যবহার করবেন। খুব সুন্দর কাজ করে, মারাত্মক ওষুধ। এক ফাইল কত নেয় কাকা? 100 গ্রামের 120 টাকা নেয় এক ফাইল 100 গ্রামের। দেখতে পাচ্ছেন কাকা এই 18 কাঠা জমিতে 10 গ্রাম রাইস 15 লিটার পানিতে গুলায়ে স্প্রে করা শুরু করেছে। তো প্রচুর কাজ করে মাজরা পোকা দমনে এই রাইস ওষুধটা। তো যারা ধান চাষ করেন, বাজারে ওষুধের দোকানে গিয়ে এই রাইস ওষুধটা 100 গ্রামের ফাইল কিনতে পারেন। কেনার পরে ধানে এইভাবে স্প্রে করে দেবেন 10 গ্রাম করে 15 লিটার পানিতে, তাহলে ইনশাল্লাহ আপনাদের ধান খুব ভালো হবে আশা করি। আর আমরা যেহেতু বলতেছি, মোহাম্মদ নাজমুল সর্দার কাকা আগে পরে এই রাইস ধানে ব্যবহার করে খুব ভালো ফলাফল পাইছে, যার কারণে আপনারা এটা ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ ভালো ফলাফল আপনারাও পাবেন এবং ঘরে সুন্দর ধান তুলতে পারবেন। কাঠাপ্রতি 2 মণ ইনশাল্লাহ পাবেন। 18 কাঠা জমিতে কাকা 36 মণ ধান, অন্য বছরও ভালো ধান পায়, এবছরও ইনশাল্লাহ আরও ভালো পাবে। তো ধান ভালো ছিল, হঠাৎ একটু খারাপ, তবে ইনশাল্লাহ আরও ভালো হয়ে যাবে। এই স্প্রে করার পরে মাজরা পোকা মারা যাবে, অর্থাৎ আর ধানগুলো কাটতে পারবে না। ধানগুলো সুন্দরভাবে তরতাজা হয়ে বালগুলো বের হচ্ছে, এখন কাশথোড় বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিডিওয়ে আপনারা। তো সবাই দোয়া করবেন নাজমুল চাচার জন্য, যেন সুন্দরভাবে ধানগুলো ঘরে তুলতে পারে এবং ধানের ফলনটা ভালো হয়। সেই প্রত্যাশায় আমরা বেশি বড় করব না ভিডিও। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আমরা আজকে বিদায় নেব, কিন্তু পরিশেষে একটা কথা বলতে চাই, অবশ্যই আপনারা আমার কৃষি বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কৃষি ভিত্তিক, খামার ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করা হয়ে থাকে। তো তার আলোকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আর পারলে কমেন্ট করবেন। আপনাদের কৃষি বিষয়ক যদি কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কমেন্ট করতে ভুলবেন না। আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব, কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করে, এবং কৃষক যারা নিয়মিত ধান রোপণ করে তাদের অভিজ্ঞতা ইনশাল্লাহ অনেকটাই, তাদের মুখ থেকে শুনলেও আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। তো সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওয় কথা হবে।